নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্না বাটিতে স্বাগত জানাই। তার সামনেই তো জামাই ষষ্ঠী, সেই জন্য আপনাদের সকলের প্রিয় লাল লাল এবং একটু ঝালঝাল খাসির মাংসের খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। সেই দিন আগত জামাইদের জন্য আপনারা কিন্তু বাড়িতে খুবই সহজে এটি বানিয়ে নিতে পারবেন। তা চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি পাত্রের মধ্যে 2 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম কোঁচানো পেঁয়াজ, 4 থেকে 5 চামচের মতো আদা বাটা, 3 চামচের মতো রসুন বাটা, 3 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল, স্বাদ মতো লবণ এবং 2 চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মাংসটি ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এরপর আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল নিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে রাঙাভাবে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর সামান্য চিনি, 4টির মতো এলাচ, 2-3 টুকরো দারুচিনি, তারপর 2টির মতো তেজপাতা এবং 4টি লবঙ্গ দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলি আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু যতটা বেশি পরিমাণে ম্যারিনেট করতে পারবেন মাংসগুলিকে, মাংস কিন্তু ততটাই বেশি স্বাদ হবে, সুসিদ্ধ হবে এবং খুবই নরম এবং জুসি হবে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আপনারা আরও বেশি পরিমাণে ম্যারিনেট করে রাখতে পারবেন, বেশিটা সময় ধরে। এরপর মাংসের মধ্যে আমরা 1 পাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লাল কালার হওয়ার জন্য, আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দেওয়ার জন্য মাংসের টেস্ট কিন্তু আরও একটু বেড়ে যাবে। আপনারাও অবশ্যই দিয়ে দেখতে পারেন, আর যারা চাইছেন না দেবেন না। আর ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস বা দই ব্যবহার করতে পারেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, খাসির মাংসের ক্ষেত্রে আদার পরিমাণটা সবসময় বেশি এবং রসুনের পরিমাণ কম রাখবেন, তাহলে খাসির মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর চিকেনের ক্ষেত্রে উল্টোটা। এরপর আমরা মাংসের সঙ্গে লাল মির্চ পাউডার ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর খানিকক্ষণ ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 7-8টি কাঁচা লঙ্কা, যেগুলি আগে থেকেই চিড়ে রেখেছিলাম। আমরা যেহেতু মিডিয়াম ঝাল খাই, সেই জন্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি। আর যারা চাইছেন না গুঁড়ো লঙ্কা দিতে, তারা অ্যাভয়েড করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পর, মানে ভালোভাবে মাংস কষিয়ে নেওয়ার পর, এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো কুচি। এবার আপনাদেরকে বলি, এখানে একটি টমেটো কুচি দেবেন, কেননা যেহেতু আমরা আগে ভিনেগার ব্যবহার করছি, বা আগে যারা দই বা লেবুর রস ব্যবহার করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টমেটোর পরিমাণটা বুঝে দেবেন, নইলে মাংসের মধ্যে টক ভাব চলে আসতে পারে। আর পুরোটি রান্নার মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিতে থাকবেন, নইলে মশলাটি নিচের দিকে ধরে যেতে পারে। আর মাঝে মধ্যে আমাদের তো মাংসটি নাড়তেই হবে। বুঝতেই পারছেন আপনারা, মাংসটি কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। খাসির মাংস বা চিকেন বলুন, যত পরিমাণে কষাবে তত কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এরপর যখন দেখব খাসির মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমরা 2 পাতা মিট মশলা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের খাসির মাংস কষানো রেডি। এরপর আমরা এর মধ্যে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে, দেখুন আপনারা। এরপর আমরা একটি বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকার নিয়ে কষিয়ে রাখা খাসির মাংসগুলি একে একে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর শেষে একটু গরম জল দিয়ে কড়াইতে মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমরা প্রেসার কুকারের মধ্যে সেই জলটি দিয়ে দেব। আরও পরিমাণ মতো জল তো দেবই, এছাড়াও ভেজে রাখা আলু ও কুচিয়ে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই ঝাল ও লবণও চেক করে নিয়েছি, আপনারাও কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এরপর প্রেসার কুকারের ঢাকনা লক করে আমরা গ্যাস ওভেনে বসিয়ে দেবো, দিয়ে 10-12টির মতো সিটি দিয়ে দেব। প্রয়োজনে এর পরিমাণ আমরা বাড়াতেও পারি, আপনারাও যেমন মাংস সেদ্ধ খাবেন সেই বুঝে প্রেসার কুকারের সিটি বাড়াতে বা কমাতে পারেন। এরপর খাসির মাংস যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন আমরা 1 চামচের মতো গরম মশলা ছড়িয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।
আর বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন এবং কেমন হয়েছে কিন্তু তা জানাতে ভুলবেন না।